হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অরিত্র। তো আজ আমি তোমাদের বলবো যে কি করে তোমরা আউটলাইন ড্রয়িং করবে। আউটলাইন হচ্ছে ড্রয়িং শুরু করার একদম ফার্স্ট স্টেজ। আমি ফার্স্ট স্টেজ থেকেই দেখাবো কি করে তোমরা খুব সহজভাবে আউটলাইন ড্রয়িংটা করবে এবং তোমরা তোমাদের পোর্ট্রেটটা শুরু করবে। তো চলো কিছু পদ্ধতি জেনে নেওয়া যাক এবং কি করে শুরু করবে সেটাও বুঝে নেওয়া যাক। ফার্স্টে একটা স্ট্রেট লাইন ড্রয়িং করেছি, তো সেটা রেকর্ড করা হয়নি। আর আগের সাউন্ডে আমি মাইক ইউজ করিনি বলে সাউন্ডটা আসতে এসেছিলো, এখন আমি মাইক ইউজ করছি। ঠিক আছে। আর রেফারেন্সটা আমি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছি। যখন তোমরা কোনো ফেস ড্রয়িং করবে আর তুমি যদি ডান হাতে ড্রয়িং করে থাকো তাহলে লেফট আই থেকে স্টার্ট করবে। তার কারণ হচ্ছে লেফট আই থেকে যদি তুমি স্টার্ট করো তাহলে কাজটা তোমার পক্ষে অনেকটাই সহজ হবে এবং লেফট আই কমপ্লিট করে রাইট আইতে যাবে। এর ফলে একটা আই কমপ্লিট করলে তুমি অনেকটা কনফিডেন্স পাবে এবং তারপরে রাইট আইটা যখন কমপ্লিট হবে তুমি তখন আরও কনফিডেন্স করে পোর্ট্রেটটা শেষের দিকে নিয়ে যেতে পারবে। যখন তোমরা আউটলাইন ড্রয়িং করবে তখন লাইট পেন্সিল ইউজ করার চেষ্টা করবে এবং প্রেশারটাও হালকাভাবে দেওয়ার চেষ্টা করবে, তার কারণ ডার্ক হয়ে গেলে পরে ইরেজ করতে অসুবিধা হবে। এবং এখানে আমি আইটা ড্রয়িং করে আইব্রোটা কতটা উপরে সেটা মেজারমেন্ট করেই কিন্তু ড্রয়িং করছি। প্রথমে আইব্রোটা একটা ব্লক করে নিচ্ছি, তার মানে বুঝে নিচ্ছি যে আইব্রোটা ওই এরিয়ার মধ্যেই কমপ্লিট হবে। ফার্স্ট আইটা যদি কমপ্লিট করতে পারো সেকেন্ড আইটাও কমপ্লিট করা অনেকটা সোজা। ফার্স্ট আইয়ের মাপ নিয়ে পরে একটা বসাবো, তার মানে মিডিলেও তোমাদের মনে করতে হবে একটা আই আছে, মানে মিডিলের ডিস্টেন্সটা একটা আইয়ের সমান হয়ে থাকবে। আর প্রথমে যে স্ট্রেট লাইনটা ড্রয়িং করেছিলাম তার উপরেই দুটো আই বসবে। আর সেটা অ্যাকচুয়ালি সোজাসুজি হতো, যেহেতু রেফারেন্স ইমেজে মানে ফেসটা একটু কাত হয়ে রয়েছে তাই আমি কাত করেই এঁকেছি। এইবার আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তার কারণ ফার্স্ট আইটা যারা করতে পারবে, যারা শিখেছো, তারা নিশ্চয়ই সেকেন্ড আইটাও করতে পারবে। তো রেফারেন্স ইমেজে যেরকমভাবে আমি ফার্স্ট আইটা বলেছিলাম সেরকমভাবেই সেকেন্ড আইটাও একইভাবে কমপ্লিট করব। এবার প্রসঙ্গ হচ্ছে নোজ কোথায় আঁকবো। নোসের ডিস্টেন্স মাপতে গেলে তোমাদের দুটো আইয়ের যে হোয়াইট স্পট আছে সেটা আমি ফোনে দেখে মাপছি। দেখো, দুটো আইয়ের হোয়াইট স্পট বুড়ো আঙুলের মাধ্যমে মেজারমেন্ট করে সেই মাপটাই আমি একদম দুটো আইব্রোর মিড পয়েন্টে বসিয়েছি এবং সেটা যতটা আসবে ততটাই হচ্ছে নোসের লেন্থ। সেই মাপটা কিন্তু ইকুয়াল হবে। এবার নোসটা কি করে আঁকছি দেখো, প্রথমে একটা গোল দিচ্ছি এবং তারপরে দুটো ছোট গোলের মাধ্যমে আমরা নোসটা কমপ্লিট করব। পাশের দুটো গোল মিডিলের বড় গোলটাকে ওভারল্যাপ করবে। এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, মানে পোর্ট্রেটটার একদম মিডিল দিয়ে আমি একটা লাইন টেনে দিলাম। এর ফলে কি হবে, পোর্ট্রেটটা ব্যালেন্স করতে পারবো, মানে পোর্ট্রেটটার লেফট সাইডে যত দূর হবে এবং রাইট সাইডেও ততটুকুই হবে। অনেকে বলে লিপস ড্রয়িং করতে অনেকটা চওড়া হয়ে যায় লিপসটা, তো আমি তাদের বলবো লিপসটা ততটাই করবে আইবল পর্যন্ত, মানে ধরো লেফট আইবল থেকে একটা লাইন নিচের দিকে ড্রপ করলে যত দূর হবে সেটাই হচ্ছে লিপসের লেন্থ, এবং রাইট সাইডে আইবলটা নামালে যত দূর হবে টোটালটা হচ্ছে লিপসের লেন্থ। এখানে একটা জিনিস খেয়াল করো, আইব্রো থেকে আমি আবার পেন্সিল মেজারমেন্ট নিচ্ছি, আর তোমরা চোখের অনুপাতেও করতে পারো। আর যদি আরো বেশি অসুবিধা হয় তাহলে আমি বলবো ফোনে তোমরা ছবি দেখে না করে একটা খাটনি করে একটু প্রিন্ট আউট করে নিও, তার কারণ প্রিন্ট আউট থেকে মেজারমেন্ট নিতে সোজা, সেখানে ইমেজটা জুম ইন জুম আউট হয় না ফোনের মতো। সেই রেফারেন্স থেকে ড্রয়িং করাও সোজা, মানে আউটলাইন ড্রয়িংটা করা সোজা, এবং তোমরা যখন ডিটেলিং করবে তখন তোমরা ফোন দেখে এক একটা ফিচার্স ক্লোজভাবে অবজার্ভ করে তোমরা করতে পারবে। আর আরেকটা কথা, ফেস যখন তোমরা আউটলাইন করবে, মানে ড্রয়িংয়ের ফার্স্ট স্টেজ আউটলাইন স্টেজ থাকবে, তখন মনে হবে যেন পোর্ট্রেটটা সঠিক নয়। তার কারণ হচ্ছে তখনও শেডিং এবং এক একটা ফিচার্সের ওপর কাজ করা হয়নি, তাই তখন ছেড়ে দিও না, পোর্ট্রেটটা লাস্ট অবধি করার চেষ্টা করো। আর মেন জিনিসগুলো আমি বলে দিয়েছি।
আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো, নিজেরাও ড্রয়িং করতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও, আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের একটা কথা বলি, যখন তোমরা আউটলাইন করবে তখন সেটার ওপর বেশি সময় দেওয়ার চেষ্টা করবে। অনেকে এইটার ওপর বেশি সময় দেয়, আমার ড্রয়িং কী করে সুন্দর হবে এর ওপর, ঠিক আছে? তো তার ওপর প্রথমে সময় না দিয়ে তোমাদের বেসিক যে স্কেচ তার ওপর সময় দাও। আর সেটা পারফেক্ট হলে রিয়েলিস্টিক ড্রয়িং তুমি অনায়াসে করতে পারবে, সেটার জন্য অনেক সময় আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও। তো মনে হয় দুবারও বলে ফেললাম। আজ এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।